প্ল্যান করে কিছুই হয় না, একদিনের ডিসিশনে ট্যুরে যাচ্ছি, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আসলে আমার বাবুকে এর আগে সেলুনে নিয়ে কখনোই চুল কাটা হয়নি, এটাই হচ্ছে ফার্স্ট। আর ও যেহেতু ফার্স্ট টাইম ট্যুরে যাচ্ছে, অবশ্যই ওর কিছু প্রিপারেশন থাকা দরকার, তাই নিয়ে আসা। আমি এর আগে কখনোই সেলুনে আসিনি, যদিও মা হওয়ার পর থেকে অনেক নতুন এক্সপিরিয়েন্স আমার হচ্ছে ডে বাই ডে। বাবুর চুল কাটার জন্যই ফার্স্ট টাইম সেলুনে আসা। ভালো লাগতেছে যে নিজের ছেলে চুল কাটবে, আমি দাঁড়িয়ে দেখবো, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। আর হচ্ছে যে বাবু খুবই বিরক্ত ছিল, ওর চুল কাটার জন্য দীর্ঘ 3-4 ঘন্টা আমাকে বসে থাকতে হয়। তার মধ্যে আবার কারেন্ট ছিল না, 3-4 বার করে কারেন্ট যাচ্ছিল। খুবই ওই দিনটা আমি ডিস্টার্ব ছিলাম, এমনিতেই তাড়াহুড়া, তার মধ্যে এত ঝামেলা আমি নিতে পারতেছিলাম না। আমি চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমি বাসায় যাব, আমার ব্যাগ গুছাতে হবে। অলরেডি গাড়ির টিকিট কাটা শেষ, রাত 10টায় আমাদের গাড়ি। তার মাঝে ওর আবার ওই দিনই পরীক্ষা ছিল। দ্রুত রেডি হয়ে আমরা 9টার মধ্যেই বের হয়ে পড়েছি। সত্যি বলতে ওই দিন এত পরিমাণে কারেন্ট যাচ্ছিল, আমি ঠিক করে কোনো কিছুই করতে পারতেছিলাম না। ফাইনালি আমরা 9টা বাজে বের হলাম বাসা থেকে, খাওয়া দাওয়া শেষ করে। সত্যি বলতে বাসা থেকে বের হওয়ার পর একটু রিল্যাক্স লাগতেছে। আর সারাটা দিন খুবই তাড়াহুড়োর মধ্যে গেছে, যে কারেন্ট ছিল না, বারবার এটা নাও সেটা নাও, আর বাবুকে ক্যারি করা খুবই মুশকিল। ওর জন্য সবকিছু নিতে হয়েছে আমার এক্সট্রা করে। সবকিছু ঠিকঠাক করে ফাইনালি আমরা হচ্ছে গাড়িতে উঠলাম। ভিতর থেকে এক ভালো লাগা কাজ করতেছে, সত্যি অনেক ভালো লাগতেছিল, নিজেকে অনেক রিফ্রেশ মনে হচ্ছিল। যাওয়ার আগেই এমনটা হচ্ছে, যাওয়ার পরে কি করব জানি না। তাড়াহুড়োতে বাসা থেকে অল্প পরিমাণে খেয়ে বের হয়েছিলাম। আর যেহেতু আমাদের গাড়ি 10টায় ছিল, একটা হোটেল ছিল, আর আমি রাত্রে হচ্ছে ডিম পরোটা অনেক খেতে বেশি পছন্দ করি। যদিও আমি সকালে ডিম, রুটি, ভাজি এগুলো খেতে পারি না, একদমই খেতে পারি না, তবে রাতে আমি খেতে পারি, খুব ভালো লাগে রাতের বেলা আমার এটা খেতে। তাই ওকে বললাম নিয়ে আসতে। বাবু ঘুমিয়েছিল তাই আর নিচে নামিনি। খুবই এক্সাইটেড ছিলাম, তাই আর রাত্রে ঘুম হচ্ছিল না। মানে অনেক ঘুমানোর ট্রাই করছি, কিন্তু কেন জানি ঘুমাতে পারতেছিলাম না। আর আমার ছেলে খানিকটা ঘুমিয়ে সে উঠে খেলাধুলা শুরু করে দিছে। ও বুঝতে পারছে হয়তো বা আমরা কোথাও যাচ্ছি। ঘোরাফেরা জিনিসটা সবার পছন্দ, আর বাচ্চাদের তো আরো বেশি পছন্দ। ব্যাড লাক গাইস, বললাম না আজকে সারাদিনটা আমার অন্যরকম, একদমই অন্যরকম গিয়েছে। মাঝ রাতে হচ্ছে আবার গাড়ি চেঞ্জ করতে হয়েছে। আসলে আমরা যেই গাড়িতে যাচ্ছিলাম ওটার এসি বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, তাই গাড়ি চেঞ্জ করতে হলো। অনেকটা ঘুম ছিল চোখে, তো তার মধ্যে গাড়ি চেঞ্জ করা খুবই ঝামেলা। আর বাচ্চা নিয়ে যারা ট্রাভেল করে শুধুমাত্র তারাই জানে যে কতটা প্যারা নিতে হয়। রাত 4টা বাজে, তো বাবু ঘুমিয়েছিল, তাই আমি একা একাই খাচ্ছিলাম। এখন আর আগের মতো দুজন একসাথে খেতে পারি না। আর বাহিরে প্রচুর বৃষ্টি ছিল, তাই ও একটু পর পর গিয়ে বাবুকে দেখে আসতেছিল যে কি অবস্থা, কারণ ঘুমানো মানুষ তো আর নিয়ে বসে খাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে অল্প একটু ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি ভোর হয়ে গিয়েছে। আসলে গাড়িতে ওইভাবে ঘুমানো যায় না, খুবই এক্সাইটেড ছিলাম, তাই হয়তো বা। তো মা ছেলে বসে বসে বাহিরের গাড়িগুলো দেখতেছিলাম। যেহেতু বাসা থেকে খুবই তাড়াহুড়ো করে বের হয়েছি, বাবুকে ওইভাবে খাওয়ানো হয়নি, তারা তো ঘুমিয়েছিল। আর তাই ওকে আমি সকাল সকালে ওর খাবারটা আগে খাইয়ে দিয়েছি, আর আমাদের খাবারটা আমি নিয়ে গিয়েছি, কারণ গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে না। একদমই খেতে ভালো লাগতেছিল না, কারণ সারা রাত জার্নি করার পর এত ভোরে খাওয়ার অভ্যাস আমার নেই। টানা 14 ঘন্টা জার্নি করার পর হোটেলে আসলাম। যদিও আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল, তাই গাড়ি থেকে নেমে সোজা হোটেলে চলে আসলাম। কোনো প্রকার ঝামেলায় পড়তে হয়নি। আমার খুবই ইচ্ছা করতেছিল কখন রুমে যাব, রুমে গিয়ে একটু শুবো, মানে এটার জন্য আমি অস্থির হয়েছিলাম। যদিও এত লং জার্নি আমি 2-1 বছরে করিনি, বাবু হওয়ার পর থেকে এত লং জার্নি আমি একদমই করিনি, তাই অনেকটা টায়ার্ড লাগতেছিল। তবে মনের দিক থেকে অনেকটা স্ট্রং ছিলাম, অনেকটা হ্যাপি ছিলাম, আর খুবই এক্সাইটেড ছিলাম। ফাইনালি চলেই আসলাম। সত্যি বলতে নিজেকে একান্ত কিছু সময় দেওয়ার জন্য হুটহাট করে কোনো প্ল্যান করাটাই বেটার, কারণ হচ্ছে আগে থেকে প্ল্যান করে রাখলে ওটা হয় না। ম্যাক্সিমাম জিনিসই আমার ক্ষেত্রে এমনটা হয়েছে, জানি অনেকের সাথে নাও মিলতে পারে, তবে আমি দেখেছি অনেকবারই যে আগে থেকে ভেবে চিনতে প্ল্যান প্রোগ্রাম করে রাখলে ওই জিনিসগুলো কেন জানি হয় না। তবে হুটহাট করে প্ল্যান করার জিনিসগুলো খুবই ভালো হয়, তাই আমরা হুটহাট করে এরকম প্ল্যান করে ফেলি। তবে হ্যাঁ, সেম মেন্টালিটির মানুষ হতে হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি চলেই আসলাম আমার রুমে। আমার রুম থেকে অনেক সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে। একটু পরেই আমরা বের হব।
ও আর একটা কথা, বেশ কিছুদিন ধরেই আমি কোনো ভিডিও আপলোড করতেছি না। আসলে আমার একটু প্রবলেম হয়ে গিয়েছে। আজকে হচ্ছে 3 দিন আমি এখানে আসছি, কিন্তু হচ্ছে 3 দিনের আমার যাবতীয় যত ভিডিও ডিলিট হয়ে গেছে। জানি না নেক্সটে আমি ভিডিও আপলোড করতে পারবো কি না। যদি আমি ভিডিও রিকভারি দিয়ে আনতে পারি, অবশ্যই আমি পার্ট 2 আপলোড করব। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বাবুর জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো আবার ঢাকা ফিরতে পারি।